জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল। শেখ হাসিনার বিরুদ্ধে 3 হত্যা সহ 4 মামলা। দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূসকে এরদোয়ানের ফোন, বাংলাদেশ পুনর্গঠনে প্রতিনিধি পাঠাবে তুরস্ক। দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31। সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা। সামাজিকে পিপি নিয়োগে বিক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা। বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করল বিএনপি। একই ব্যক্তিকে সরকার ও দলীয় প্রধান না করার প্রস্তাব টিআইবির। ভারতে পাচারকালে 23 কোটি টাকার সাপের বিষ জব্দ। 10 বছর পর কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন, হাজারো মানুষের ঢল। ওবায়দুল কাদেরের সব ব্যাংক হিসাব জব্দ। আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যা চেষ্টা মামলার আবেদন। জ্বালানি তেলের দাম নিয়ে আসছে সুখবর। দেশের 18 কোটি মানুষ ডক্টর ইউনূসের পাশে আছে বললেন জয়নুল আবেদিন ফারুক। সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে বললেন ভিপি নূর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন সহ 89 জনের নামে চাঁদপুরে মামলা। আনোয়ার হোসেন মঞ্জুর ব্যাংক হিসাব জব্দ। নেত্রকোনায় সাবেক এমপি রুহির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা। আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগে সাকিবের বিরুদ্ধে মামলার আবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 30 কিলোমিটার যানজট। 6 আনসার সদস্য 2 দিনের রিমান্ডে। খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3। নওগাঁয় মাদক মামলায় 2 জনের মৃত্যুদণ্ড। হাইটেক পার্কের নাম হবে জেলার নামে। রাঙ্গামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ। চাঁদপুরে বানভাসীদের থেকে ঋণের টাকা আদায় এনজিও কর্মীদের চাপ। আন্দোলনে নিহতদের অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন বাতিল। রাজশাহীতে 4 সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। ফেনীতে ভয়াবহ বন্যায় প্রাণী সম্পদের ক্ষতি 391 কোটি টাকা। প্রবল বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় 850 কোটি টাকার ক্ষতি। এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের 40 কর্মকর্তা সুখবর পেলেন। ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম। বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি অপপ্রচারের অভিযোগ। মেজবাউদ্দিন ওএসডি নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। বিরামহীনভাবে চলছে সশস্ত্র বাহিনীর উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম। বন্যার্তদের জন্য 11 কোটি টাকা বরাদ্দ ইসলামিক রিলিফ বাংলাদেশের। অসহায় মানুষদের ত্রাণ বিতরণ করছে আকিস রিসোর্স। ব্যাংক পুনর্গঠনে 6 মাসের রোডম্যাপ প্রণয়ন। দেশব্যাপী হাইটেক পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বললেন রাষ্ট্রদূত। সিলেটে সোনার বড় চালান জব্দ, আটক 1।